সো স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা দেখো যে তোমার ডিভিআর অ্যালগোরিদম কালকে আমি বলছিলাম, বাট আজকে একটু ব্রিফলি বলে দিই এই এগুলা যে এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং যে অ্যালগোরিদমটা, এটা হচ্ছে যে রাউটার কি করে একজন আরেকজনের স্টেটটা জানে, এবং প্রতিটা রাউটারের নিজস্ব একটা টেবিল থাকে যার নাম হচ্ছে রাউটিং টেবিল। সেখানে তা ওই নেটওয়ার্কে মানে তার কাছে বিভিন্ন রাউটারের ইনফরমেশন থাকে, এবং সেই রাউটারগুলোতে শর্টেস্ট পাথে কিভাবে যাবে তার ডিস্টেন্সটাও থাকে। তো সেখান থেকে সে ডিস্টেন্স দেখে বুঝতে পারে যে সেখানে সে পৌঁছাতে পারবে কি পারবে না। ডিস্টেন্স যদি ইনফিনিটি থাকে মানে হচ্ছে পৌঁছাতে পারবে না, সেই রাউটারে পৌঁছানো যাবে না। এখন এটা অনেক কারণ হইতে পারে না পৌঁছানোর, সেই রাউটারটা হয় এখন ডাউন আছে, ঠিক আছে, মানে সেই রাউটার অথবা এখন কোনো প্যাকেট রিসিভ করতেছে না, এই কারণে সে কারোর কারোর রিকোয়েস্টে রেসপন্স করতেছে না। অনেকগুলো কারণ থাকতে পারে, বাট সেটা কোনো বিষয় না। রিচ করতে পারবে কি পারবে না তার তথ্যটা প্রতিটা রাউটারের কাছেই থাকবে, যে অন্য যে কোনো রাউটারের কাছে যেতে পারবে কি পারবে না তার রাউটিং টেবিল দেখেই সে বলে দিতে পারবে। এবং এইটা যে একটা রাউটার একটু আগে ডাউন আছে, একটু পরেই সেটা আবার অন হইতে পারে, আবার সে ওয়ার্কেবল হয়ে যেতে পারে। সো এই কারণে এই রাউটিং অ্যালগোরিদমটা মানে এটা পার্টিকুলার ইন্টারভেল পর পরই চলতে থাকে, এবং এটার একটা শর্ত আছে, যখনই কারো রাউটিং টেবিলে চেঞ্জ আসবে সে তখন সবাইকে জানাই দিবে যে হ্যাঁ আমার রাউটিং টেবিলে চেঞ্জ আসছে, এই যে তোমরা ইনফরমেশনটা নিয়ে রাখো। তখনই এই অ্যালগোরিদমের মাধ্যমে সবাই আবার নিজেদের রাউটিং টেবিলটা আপডেট করে ফেলে। সো এইটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, বাট যখন কনভার্স করবে তখন আর চলবে না, কিন্তু যখনই কেউ চেঞ্জ করবে তার রাউটিং টেবিলে সবাইকে জানাই দিবে, দেন আবার স্টার্ট হবে এই অ্যালগোরিদমটা। তো এইভাবে মানে ব্যাপারটা হচ্ছে সব সময় একটা ওই সেন্সরের মতো হিসাব চিন্তা করে, যে যখনই কোনো পার্টিকুলার কোনো কিছু সেন্স করবে সে জানাবে। সো রাউটিং টেবিল কারো চেঞ্জ হইলেই সে হচ্ছে সবাইকে জানাবে, দেন এই অ্যালগোরিদমটা আবার হচ্ছে চলতে থাকবে ইটারেটিভলি। সো এই ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদমটাকে তিনটা মেইন ক্যারেক্টারিস্টিক্স এর আছে, সেটা হচ্ছে ইটারেটিভ, অ্যাসিঙ্ক্রোনাস আর ডিস্ট্রিবিউটেড। এটা গতদিন হচ্ছে বলা হয়েছে, এবং তোমরা রেকর্ড ভিডিও রেকর্ড থেকে ওখান থেকে মানে ওখান থেকে আমি বলছি ক্লিয়ারলি, ওখান থেকে বুঝতে পারবা। সো যারা হচ্ছে গতকাল মিস করছো ওখান থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে। বাট আমি এটা জাস্ট রিক্যাপ দিলাম যে তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট: ইটারেটিভ, অ্যাসিঙ্ক্রোনাস আর ডিস্ট্রিবিউটেড। তো ডিস্ট্রিবিউটেড কেন, এটা তো বুঝতেই পারছো যে তোমার এরা হচ্ছে নাইবারদের সাথে কানেক্টেড, এবং প্রতিটা নাইবারের ইনফরমেশন গুলো সে নেয় এবং নিজে আপডেট করে, আবার নাইবার গুলোকে সে কি করে, সে আবার সার্কুলেট করে তার নিজস্ব রাউটিং টেবিল। সো এটা আসলে ডিস্ট্রিবিউটেড, একজনের রেজাল্ট চেঞ্জের সাথে আরেকজনেরও রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ইটারেটিভ বুঝতেই পারছো যে জিনিসটা কনভার্স করার জন্য, যে এই যে অ্যালগরিদমটা যে এখন আর রাউটিং টেবিল চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই, তখনই তো অ্যালগোরিদমটা স্টপ করবে। সো এটা ইটারেটিভ প্রসেসে বারবার তারা আপডেট করার চেষ্টা করবে, যখন মিনিমাম একটা এন্ট্রিও যদি আপডেট হয় কারো রাউটিং টেবিলে, অ্যালগোরিদমটা আবার চলবে ইটারেটিভলি। যখনই কারোরই চেঞ্জ হবে না তখন তার মানে সবাই কনভার্স করে গেছে, তখন সেক্ষেত্রে চলতে থাকবে ইটারেটিভলি। আর অ্যাসিঙ্ক্রোনাস বলা হচ্ছে ওই যে যে একজন আগে সব তার নাইবারদের ইনফরমেশন গুলো নিচ্ছে, নেয়ার পরে সে নিজে আপডেট হচ্ছে, দেন সেটা আবার সবাইকে পাঠাচ্ছে। তো ব্যাপারটা এরকম না যে সবার একসাথে চেঞ্জ হচ্ছে তা না, ঠিক আছে। নাইবারদের চেঞ্জ হইলে দেন আরেকজনের চেঞ্জ হচ্ছে, তারপরে আরেকজন, ঠিক আছে, সবাই তো কারো না কারো নাইবার, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে চলতে থাকছে সিকোয়েন্সিয়ালি। তো এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদমের মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলা। তো এখন হচ্ছে আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ ডিস্টেন্স কথাটা প্রথমেই আছে, খেয়াল করো। সো আমরা এখন আসলে ডিস্টেন্স ভেক্টর নিয়ে এখানে কনসিডার করব, এবং এর প্রেক্ষিতে আমরা রাউটিং টেবিল ইনফরমেশন গুলো রাখবো। সো ডিএক্স ওয়াই বলতে আমরা বুঝাচ্ছি লিস্ট কস্ট পাথ, মানে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এক্স টু ওয়াই। সো ধরো এক্স আর ওয়াই দুইটা রাউটার, এক্স থেকে ওয়াই তে যাওয়ার মিনিমাম ডিস্টেন্স ততকে আমরা ডিএক্স ওয়াই দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তো লিস্ট কস্ট কিভাবে আমরা ইউজ করবো, নরমালি আমরা অ্যালগোরিদমে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম পড়ছি। তো ওর ইকুয়েশনটাই যে শর্টেস্ট পার্ট যেভাবে যে দেখো ডি অফ এক্স ওয়াই মানে হচ্ছে তোমার মিনিমাম অফ অল ফর ভি, ঠিক আছে, সি এক্স ভি প্লাস ডি ভি ওয়াই। মানে হচ্ছে এই যে এক্স থেকে ওয়াই, এক্স রাউটার থেকে ওয়াই রাউটারে আমি যাব, তো আমি প্রথমে দেখবো এক্স এর যতগুলো নাইবার আছে তার সেট হচ্ছে ভি সেট। তো ভি সেটে এক্স এর যত নাইবার আছে সবগুলো আছে, ঠিক আছে। তো ভি সেটে কি আছে তোমার, ধরো যেমন এই যে আমি এইখানে গতদিন উদাহরণ দিছিলাম, ইউ থেকে জেড এ যাচ্ছে। তো ইউ থেকে জেড এ যাওয়ার জন্য আমাকে আগে ইউ এর যত নাইবার আছে তাদের পার্সপেক্টিভে হিসাব করতে হবে। তো ইউ এর নাইবার হচ্ছে ডাব্লিউ ভি এক্স। তো আমি এই ডাব্লিউ ভি আর এক্স
এই তিনটা থেকে এই জেডে যাওয়ার শর্টেস্ট পাথটা বের করব, করে যেটা মিনিমাম হবে সেটাই আমার টোটাল, মানে যে কোনো একটা পথ নিব সব থেকে মিনিমাম যেটা। তো সেটা বলতেছে যে হচ্ছে তোমার ডিএক্স ওয়াই, আমি এই যে মিনিমাম কাউন্ট করব, যতগুলো শর্টেস্ট পাথ পাবো তাদের ভিতরে যেই পথটা সব থেকে মিনিমাম, মানে যেই নাইবারের জন্য আমি সব থেকে মিনিমাম পাবো, ভি হচ্ছে নাইবারের সেট। সেখানে দেখো আমি এই যে এখানে দেখো, এই যে এখানে নাইবার কি কে ছিল, ডাব্লিউ ভি এক্স, এই যে সি ইউ ভি প্লাস ডিভি জেড, মানে ইউ থেকে প্রথমে ভি তে যাব, দেন ভি থেকে জেড এ যাব, তারপর ইউ থেকে এক্স এ যাব, দেন এক্স থেকে জেড এ যাব, দেন ইউ থেকে ডাব্লিউ তে যাব, দেন ডাব্লিউ থেকে জেড এ। তিনটা পাথ পাইছে এখানে। তিনটা পাথ কেন হিসাব করছি, তিনটা নাইবার আছে বলে। সো তিনটা নাইবরের থ্রো দিয়ে যে তিনটা পাথ পেলাম, এটা হচ্ছে এখানে আমার একটার ডিস্টেন্স 7, আর একটা 4, আর একটা 8, সো মিনিমাম হবে 4। সো এইভাবে আমরা চুজ করব, এটা এখানে এই ইকুয়েশনটা দিয়ে ওইটাই বোঝানো হয়েছে, এবং এটা গতদিন খুব ভালোভাবে বলছি। ঠিক আছে, সো তোমরা গতদিন রেকর্ডিংও ওইটা হচ্ছে পাবা, এবং আজকেও দেখাই দিলাম। সো দেখো যে হোয়ার দ্য মিন অফ ভি ইন দ্য ইকুয়েশন ইজ টেকেন ওভার অল এক্সেস নাইবারস, মানে হচ্ছে এটা বললাম যে এক্স থেকে ওয়াই তে যে যাবা, তোমাকে এক্স এর যতগুলো নাইবার আছে ততগুলো শর্টেস্ট মানে পাথ হিসাব করবা, ওই নাইবার গুলো থ্রো দিয়ে যতগুলো পাথ হবে, ঠিক আছে, যতগুলো নাইবার ততগুলো পাথ হবে, ওই পাথগুলোর ভিতরে মিনিমাম ডিস্টেন্স যেটা সেটাই তুমি এট দ্য এন্ড অফ দ্য ডে চুজ করবা। ঠিক আছে, সো এটাই বলা হচ্ছে যে দ্য ইকুয়েশন ইজ টেকেন ওভার অল অফ দ্য এক্স নাইবারস আফটার ট্রাভেলিং ফ্রম এক্স টু ভি, if we take then take the least cost path from v to y, the past cost will be cxv plus dvy। মানে হচ্ছে আমি ধরো x থেকে y তে যাব, তো আগে x থেকে আমার তার ইন্টারমিডিয়েট নোট হিসেবে কোথায় যাওয়া লাগবে, তার নাইবরের কাছে, দেন তার নাইবর থেকে y এর শর্টেস্ট ডিস্টেন্সটা আমার লাগবে। সো এই ভিটা ততগুলো হবে যতগুলো এক্স এর নাইবার থাকবে। এক্স এর নাইবার যদি 5টা থাকে, তো এইভাবে আমার 5 বার এই রকম মানে ইকুয়েশন দিয়ে ডিস্টেন্স বের করা লাগবে। ঠিক আছে, মানে 5টা নাইবার থাকলে এক্স থেকে ওই প্রথম নাইবার, দেন ওই প্রথম নাইবার থেকে ওয়াই, তারপরে এক্স থেকে তার দ্বিতীয় নাইবার, প্লাস এই দ্বিতীয় নাইবার থেকে ওয়াই এর শর্টেস্ট ডিস্টেন্স। এইভাবে টোটাল 5টা আমি মেজারমেন্ট পাবো, ওই 5টা মেজারমেন্টের ভিতরে সব থেকে মিনিমাম যেটা, সেটাই হবে মিনিমাম পাথ ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স, এবং সেইটাই আমার আউটিং টেবিলে থাকবে। ঠিক আছে, সো এই যে এখানে যেই জিনিসগুলো আলোচনা করা হলো এখানে সেটাই যে তোমার এই যে ডিএক্স ওয়াই হচ্ছে এক্স থেকে ওয়াই তে যার মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, এইটাকে অ্যানোটেট করতেছে, এইটাই যেটা একটু আগে বললাম। ঠিক আছে, এবং দেখো যে এই যে ডিএক্স ওয়াই, এই ওয়াইটা তোমার এই ওয়াই ইন এন, মানে হচ্ছে এন হচ্ছে সকল নোডের সেট, মানে এই এন এর ভিতরে এই তোমার যতগুলো রাউটার থাকবে সবাই থাকবে, এই যে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড সবই এই এন এর ভিতরে থাকবে। ঠিক আছে, সো এইটা এখানে বলতেছে। আর এখানে বলতেছে দেখো ফর ইচ নাইবার ভি দ্য কস্ট সিএক্সপি ফ্রম এক্স টু ডিরেক্টলি অ্যাটাচ নাইবার। তো সি দিয়ে বোঝাচ্ছে যে এক্স থেকে ভি, ভি তো তার হচ্ছে ডিরেক্ট নাইবার হবে, তো এক্স থেকে ভি তে তোমার এই গ্রাফে যে ডিরেক্ট ডিস্টেন্স থাকবে সেইটাই হবে এই সি এক্স ভির তোমার হচ্ছে ভ্যালু। তো এখানে দেখো সি ইউভি মানে 2, সি ইউ ডাব্লিউ মানে হচ্ছে 5, সি এক্স ওয়াই মানে হচ্ছে 1, সি, তারপরে তাহলে তোমরা বলো তো সি ডাব্লিউ ওয়াই কত হবে, সি অফ ডাব্লিউ ওয়াই। আমার কথা শোনা যায় না? জি স্যার, শোনা যায়। আচ্ছা, কেউ বলতে পারতেছো না সি অফ ডাব্লিউ ওয়াই কত হবে? স্যার 1। 1, হ্যাঁ। যে এখানে তুমি সির ভ্যালুটা এই নোট দেখে বের করে ফেলতে পারবা, গ্রাফ দেখে। সি হচ্ছে অবশ্যই তারা পরস্পরের সাথে নাইবার হবে, তো নাইবার হওয়া মানে তারা একে অপরের সাথে এজ দ্বারা কানেক্টেড, তো এজ এর যে ওয়েটটা থাকবে সেটাই হবে ওই সি অফ প্রথম নোড তারপরে দ্বিতীয় নোড। ঠিক আছে, তো এটা হচ্ছে যেহেতু তারা নাইবার, তো তাদের মধ্যবর্তী যে এজটা থাকবে সেটাই হচ্ছে ওই সি অফ প্রথম নোড কমা দ্বিতীয় নোডের ভ্যালু। ইয়েস, এটা এখানে বলতেছে যে এক্স ডিরেক্টলি অ্যাটাচ নেইবার বি। সো দেখো নোড এক্সেস ডিসটেন্স ভেক্টর দ্যাট ইজ ডিএক্স। ঠিক আছে, তো এক্স এর ডিসটেন্স ভেক্টরকে ডিএক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো ডিসটেন্স ভেক্টর দুইটা লাগবে, তো এক্স ডিএক্স ওয়াই মানে এক্স থেকে ওয়াই, এই ওয়াইটা নোডের যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এই সিএক্স বি তে পরস্পরের সাথে তারা কানেক্টেড থাকবে এজ দ্বারা,
তারা অবশ্যই তারা হচ্ছে নাইবার হবে যখন তুমি সি ইউজ করবা, সি ফাংশনটা। বাট যখন তুমি ডি ইউজ করবা, এই এক্স ওয়াই একে অপরের নাইবার হইতে বাধ্য না। যে কোনো দুইটা নোড হইতে পারে। ধরো তুমি ডি এক্স ওয়াই বসাইলে তুমি এখানে ডি ইউ জেড বলতে পারো, ডি ডি এক্স জেড বলতে পারো, ঠিক আছে। আবার ডি এক্স ডাব্লিউ বলতে পারো। তো ডি যখন ইউজ করবা ডিস্টেন্স ভেক্টর, ডিস্টেন্স ভেক্টর এই তোমার গ্রাফের যে কোনো দুইটা রাউটার হইতে পারে বা দুইটা নোড হইতে পারে। বাট যখন সি ইউজ করবা তখন কি করবা, যে অবশ্যই তারা পরস্পরের নাইবার হইতে হবে, ঠিক আছে। এটাই বলতেছে যে ডিরেক্টলি অ্যাটাচ টু নাইবার, এটা হচ্ছে যে কোনো কেউ হইতে পারে। এই যে ওয়াই ইন এন মানে হচ্ছে এই ওয়াইটা এই এন এর ভিতরে যে কোনো কেউ হইতে পারে। এন তো হচ্ছে অল অল নোডের যেই সেটটা আছে সেটাই হচ্ছে এন। তো দ্য ডিস্টেন্স ভেক্টর অফ each of its neighbors, that is dv dvy y in n for each neighbors v of x, ঠিক আছে। তো এটা দিয়ে dvy মানে v থেকে y ডিস্টেন্স ভেক্টর কত, মানে মিনিমাম ডিস্টেন্স। সো এটা ইয়ে করা লাগবে। সো এটা অলরেডি এই পেজটা পড়লেই সবকিছু আমি বলছি, এই জিনিসগুলো এখানে দিছে, ঠিক আছে। এখন এইটা নিয়ে কারোর এই যে এইখানে যেইটা বলা হয়েছে গতকাল আমি এলাবোরেটলি ওইটা বুঝাইছি, বাট কারোর যদি স্টিল এখানে কোনো কনফিউশন থাকে এখন বলো, আমি বলতেছি কোন জায়গায় কনফিউশন আছে আমাকে সেটা বলো। এই যে আমরা এখানে কি বের করছি, ইউ থেকে জেড এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। তো শর্টেস্ট ডিস্টেন্স বের করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেখানে সোর্স নোড আর ডেস্টিনেশন নোড, এখানে সোর্স হচ্ছে ইউ, ডেস্টিনেশন হচ্ছে জেড, ঠিক আছে। এখন সোর্স আর ডেস্টিনেশন যদি তোমার এই যে যাওয়ার আগে আমাকে হিসাব করতে হবে যে সোর্স এর কয়টা কি আছে, তোমার নাইবার আছে। তো সোর্স এর নাইবার আছে তিনটা, এই ইউ থেকে ডাব্লিউ, ইউ থেকে ভি আর ইউ থেকে এক্স। তাহলে নাইবার হচ্ছে এক্স ভি ডাব্লিউ। তো এখন তোমাকে কি করতে হবে, এই তিনটা পাথের হিসাব করতে হবে। তিনটা পাথে একটা হবে ডাব্লিউ এর থ্রো দিয়ে, একটা হবে ভি এর থ্রো দিয়ে, একটা হবে এক্স এর থ্রো দিয়ে। তো এই যে দেখো এইটা ভি এর থ্রো দিয়ে হয়েছে, ভি এর থ্রো দিয়ে মানে ইন্টারমিডিয়েট নোড হবে ভি, তার মানে ইউ থেকে ভি তে যাবে, দেন ভি থেকে জেড। আর একটা হচ্ছে ইউ থেকে এক্স এ যাবে, দেন এক্স থেকে জেড। আর একটা হবে ইউ থেকে ডাব্লিউ তে যাবে, দেন ডাব্লিউ থেকে জেড। এখন এখানে খেয়াল করলেই দেখবা যখন আমি সোর্স নোড থেকে ইন্টারমিডিয়েট নোডে যাচ্ছি, যেহেতু সে অলওয়েজ নাইবার, ইন্টারমিডিয়েট নোডটা অলওয়েজ নাইবার, তো এখানে আমি সি ইউজ করছি। এবং যখন আমি কি করতেছি ওই ইন্টারমিডিয়েট নাইবার থেকে ডেস্টিনেশনে যাচ্ছি, তখন আমি শর্টেস্ট ডিস্টেন্সটা হিসাব করতেছি, শুধু ডিস্টেন্স না, শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। এইটা দেখো সব জায়গায় ডি। এবং একটা হচ্ছে ডি ভি জেড যখন আমি ভি থ্রো দিয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে ডি এক্স জেড যখন আমি এক্স এর থ্রো দিয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে ডি ডাব্লিউ জেড যখন আমি ডাব্লিউ থ্রো দিয়ে যাচ্ছি। এবং সবগুলো শর্টেস্ট ডিস্টেন্স। তো এখন ওই মিনিমাম এই তিনটা পাথের মিনিমাম আমরা নিব। সো এখানে এই যে প্রথমে বলা হয়েছিল যে হোয়ার মিন ভি ইজ দ্য ইকুয়েশন ইজ টেকেন ওভার অল অফ এক্সেস নাইবারস। সো এখানে অল অফ ইউএস নাইবারস, তো ইউ এর নাইবার গুলো কি কি, এক্স ভি ডাব্লিউ, তাই এখানে তিনটা শর্টেস্ট মানে তিনটা পাথ হিসাব করা হয়েছে। তো এখন দেখো প্রথমটাতে ইউ সি ইউ ভি মানে হচ্ছে অবশ্যই বুঝাই যাচ্ছে সি আছে, তার মানে তারা একটা এজ দ্বারা কানেক্টেড অবশ্যই। তো আমি শুধু সেই ভ্যালুটা নেব, এই যে 2। আর ডিভি জেড, ভি থেকে জেড এ যাওয়ার শুধু ডিস্টেন্স না, কিন্তু শুধু ডিস্টেন্স যদি বলা হয় তুমি তো যে কোনো একদিকে নিলেই হলো। মিনিমাম ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স সেটা কিভাবে তোমাকে এখানে দেখে দেখে বের করবা। এই যে 2 3 আর 2 5, এটা একটা শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে। অন্য দিক থেকে গেলে বেশি হয়ে যায় 5-এর, সো এটা 5। ডি এক্স জেড, এক্স থেকে জেড, এক্স থেকে জেড এ যাওয়ার এইটাই শর্টেস্ট, 1 আর 2 3, এই যে 3। তারপরে হচ্ছে ডাব্লিউ জেড, ডাব্লিউ জেড হচ্ছে ডাব্লিউ থেকে জেড, এই যে ডিরেক্টলি গেলে 5 হয় বা এদিক থেকে গেলে আবার 3 হয়, সো এটা 3, ঠিক আছে। তো এটা 7 4 8, তো মিনিমাম হচ্ছে 4। এইভাবে হচ্ছে তুমি এই যে ডি ইউ জেড বের করে ফেললে। এই বের করা এই হিসাবটা এটা তোমার এই যে রাউটিং টেবিল হিসাব করার সময় কাজে লাগবে। এবং এই আমরা এই সূত্রটাই ইউজ করব, ঠিক আছে, এই ইকুয়েশনটাই ইউজ করব এই যে এখানে ভ্যালুগুলো পপুলেট করার জন্য। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি। আচ্ছা, সো এখন দেখো আমরা ডিভিআর অ্যালগোরিদমটা দেখি। সো ডিভিআর অ্যালগোরিদমটা এখানে ফার্স্টে কি করে, যে প্রতিটা নোডে তারা অ্যালগোরিদম চালাবে। এগুলো ধরে একটা রাউটার, তিনটা রাউটার এক্স ওয়াই জেড। তো প্রতিটা রাউটার তার নিজস্ব একটা সিস্টেম, সে নিজের মতো করে অ্যালগোরিদম চালাবে। বাট তার ইনপুট ডেটা কি হবে, তার পার্শ্ববর্তী যেই কানেক্টেড নাইবার আছে তাদের কাছ থেকে তাদের রাউটিং টেবিলটা ইনপুট নিবে এবং তার নিজের মতো করে তার রাউটিং টেবিলটা চেঞ্জ করবে। সো এখানে দেখো যে প্রতিটা রাউটারে একই অ্যালগোরিদম চলে, সেটা হচ্ছে ডিভিআর। তো আমরা ডিভিআর এ একটা নোডে যেমন চলে এটা বুঝলেই তো প্রতিটা নোডে ওই একই জিনিস চলবে। সো আমরা এখন নোড এক্স এর জন্য দেখাচ্ছি।
এবং এই একই জিনিস সবটাতে চলে, ওয়াইতেও চলে, জেডেও চলে, আরো থাকলে আরো সেখানেও একই অ্যালগোরিদম চলতো। সো আমরা দেখো এখানে লেখা আছে অ্যাট ইস নোড এক্স, এক্সটা হচ্ছে একটা জাস্ট রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, অফ এ রাউটার। সো এটা যে কোনো নোড এক্স এ এই অ্যালগোরিদমটা চলে। সো এটা এক্স এর জন্য সত্য, ওয়াই এর জন্য সত্য, জেড এর জন্য সত্য। ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করে, ধরো সব রাউটার কিচ্ছু জানে না, সবগুলো এখন আপ হয়েছে, তাদের কাছে কোনো ইনফরমেশন নাই, তাদের রাউটিং টেবিল একদম ফাঁকা, মানে কোনো ডেটা নাই তাদের, এই যে মানে রাউটিং টেবিলে যে ভ্যালুগুলো কিচ্ছু নাই। সে কি করবে ইনিশিয়ালাইজেশনে, ফার্স্টে কি করবে, সে তার সমস্ত ডেস্টিনেশন, এই যে ফর অল ডেস্টিনেশন ওয়াই ইন এন, এখানে খেয়াল করলেই বুঝবা যে প্রতিটা রাউটারের রাউটিং টেবিলে দেখো কলাম হচ্ছে সব রাউটারের নাম, আর হচ্ছে রো গুলো সব রাউটারের নাম। তার মানে এখানে অল রাউটার্স টু অল রাউটার্স এর ভিতরে যে ডিস্টেন্স সেটা এখানে থাকবে। দেখো এইটা, এই ভ্যালুটা হচ্ছে এক্স এর থেকে এক্স এর ডিস্টেন্স, এক্স এর থেকে ওয়াই এর ডিস্টেন্স, এক্স এর থেকে জেড এর ডিস্টেন্স, আবার ওয়াই এর থেকে এক্স এর ডিস্টেন্স, ওয়াই এর থেকে ওয়াই, ওয়াই এর থেকে জেড, তারপরে জেড থেকে এক্স এর ডিস্টেন্স, জেড থেকে ওয়াই, জেড থেকে জেড। তোমরা হচ্ছে ফ্লয়েড ওয়ার্শাল যে অ্যালগোরিদম দেখছো ওখানে কিন্তু এইরকম থাকে, অ্যাডজেসেন্টি লিস্টে সমস্ত নোড, মানে প্রতিটা নোড থেকে প্রতিটা নোডে যাওয়ার ডিস্টেন্স আমরা এই ম্যাট্রিক্স থেকে পাই। সো এখানে আমরা এই রাউটারের ক্ষেত্রেও এইভাবে সে একটা রাউটিং টেবিল ইউজ করে, সেখানে অল নোড টু অল নোড ডিস্টেন্সটা এখানে আমরা পাই। সেখানে বলতেছে যে প্রতিটা নোডের জন্য, যে কোনো নোড এক্স এর জন্য ইনিশিয়ালাইজেশন প্রথমে হয় ফর অল ডেস্টিনেশন, এই যে এইগুলো হচ্ছে ডেস্টিনেশন কলাম বরাবর, আর এইগুলো হচ্ছে সোর্স, ঠিক আছে, ফর অল ডেস্টিনেশন ওয়াই ইন এন, এখানে এই যা যা আছে সবই কিন্তু এন এর ভিতরে, এক্স ওয়াই জেড সবগুলো কিন্তু এই এন সেটের ভিতরে। এন হচ্ছে সেই সমস্ত রাউটার, মানে সকল রাউটারের সেট। দেখো ডি এক্স ওয়াই ইকুয়াল সি এক্স ওয়াই, মানে এই যে ফর অল ডেস্টিনেশন ওয়াই, আমার এটা এক্স নোডে চলতেছে এই অ্যালগোরিদমটা, তো এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স কি হবে যে কোনো ডেস্টিনেশনের জন্য সি এক্স ওয়াই। যদি এটা তখন হবে যখন নাইবর যদি হয়, আর যদি ওয়াই যদি নাইবর না হয় তাহলে সিম্পলি সেটা ইনফিনিটি হবে। এখন এখানে দেখো যে এই এক্স এর জন্য, এই যে এখানে দেখো যে এই যে এক্স এর জন্য, এক্স এক্স থেকে এক্স এ যাওয়ার জন্য ডিস্টেন্স থাকবে জিরো, নিজের কাছে নিজে তো কোনো ডিস্টেন্স নেই। এক্স এর সাথে ওয়াই দেখো সে তার নাইবার, তার দুই। এক্স এর সাথে জেড, ঠিক আছে, জেড এটা হচ্ছে কত, 7। এরপরে দেখো ওয়াই এ চলে আসছে, বাট এটা কিন্তু এক্স এর টেবিল, সো ওয়াই নিয়ে সে কোনো হিসাব করবে না, এক্স নিয়ে হিসাব করবে। এক্স এর সাথে যে নাইবার থাকবে তার ভ্যালুটা বসানো হবে, আর এক্স এর সাথে যে নাইবার তোমার হচ্ছে ইয়ে, আর অন্যান্যদের নিয়ে সে কোনো চিন্তাই করবে না, শুধু এক্স তার নিজের ভ্যালু নিয়ে চিন্তা করবে। সো দেখো তাই অন্য অন্য গুলোতে ইনফিনিটি দেওয়া হয়েছে, এক্স শুধু তার নাইবার গুলোতে, এই যে এক্স টু অল আদার নাইবার্স, এখানে এক্স এর নাইবার আসলে সবাই, যদি এক্স এর নাইবার জেড না হইতো তাহলে সাথের জায়গায় এখানে ইনফিনিটি হইতো। সো এক্স শুধু তার নিজেরটা নিয়ে কনসার্ন, ঠিক আছে, বাকিগুলো এখানে সে ইনফিনিটি দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে, নাইবার গুলো যখন তাকে ভ্যালু গুলো পাঠাবে তখন সে আপডেট করবে এগুলা, ঠিক আছে, এখনো তো তার কাছে আসে না, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন। তেমনি ভাবে দেখো ওয়াই এর কাছেও কি হচ্ছে, যে তোমার ফার্স্টে দেখো ওয়াই শুধু তার নাইবার গুলোকে চেঞ্জ করছে, দেখো ওয়াই এর নাইবার হচ্ছে এক্স এ 2, আর ওয়াই থেকে ওয়াই 0, আর ওয়াই থেকে জেড এ হচ্ছে 1, আর বাকি সবারটা ইনফিনিটি রেখে দিছে। কেন দিছে, এখনো ফার্স্ট ইটারেশনে তো এখনো নাইবারের কাছ থেকে সে পায় নাই, সে আসলে ইনিশিয়ালাইজ করতেছে। জেড এর ক্ষেত্রেও দেখো একই কাজ করছে, জেড হচ্ছে তার হচ্ছে নিজের যে নাইবার গুলো সেগুলো শুধু চেঞ্জ করছে, আর বাকি সবার গুলো রেখে দিছে ইনফিনিটি, কেননা ফার্স্ট ইটারেশন সেকেন্ড ইটারেশনে যে সে ওই নাইবার গুলোর থেকে রাউটিং টেবিলের তথ্যগুলো নিবে, নিয়ে তারটা আপডেট করবে। সো এইটাই হচ্ছে ফার্স্ট স্টেজে তোমার ইনিশিয়ালাইজেশন করতেছে, এবং এখানে বলে দিছে নাইবার না হইলে ইনফিনিটি, আর নাইবার হইলে সি এক্স ওয়াই, মানে সি ফাংশনটা ইউজ হয় যখন ওই যে ডিরেক্টলি এজ দ্বারা কানেক্টেড থাকে ওই এজ এর ওয়েটটা। এরপরে বলতেছে যে ফর ইস নাইবার ডাব্লু, ঠিক আছে, যে প্রতিটা নাইবার ডাব্লুর জন্য তোমার তো একটা, এই যে ওয়াই আর জেড এরটা তো হিসাব করা লাগবে, এটা প্রশ্নবোধক চিহ্ন, মানে এটা তো হিসাব করা লাগবে। এটা কিভাবে করবে, আগে এই যে সমস্ত ডিস্টেন্স ভেক্টরটা আগে পাঠাবে ওর কাছে, যে ফর ইস নাইবার ডাব্লু সেন্ড ডিস্টেন্স ভেক্টর ডিএক্স, এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টরটা কে পাঠাবে, এই যে দেখো, এই যে এখানে এখানে কি হয়েছে, ধরো এটা এখানে এসে ফার্স্ট ফেজে হচ্ছে এটা নিজেদের ভিতরে ইনিশিয়ালাইজ করলো, এখানে এই ফেজে এসে দেখো এই যে নোড এক্স সে কার কার কাছ থেকে ইনপুট নিচ্ছে, এই যে নোড ওয়াই আর নোড জেড, দেখো এটা তীর চিহ্ন গেছে ওয়াই থেকে আর জেড এর কাছ থেকে। সো দেখো এক্স তার নিজের ভ্যালুটা তো এখানে, এই যে এবার সে
নিজের ভ্যালুটা চেক করে দেখতেছে যে সে যে তার ডিস্টেন্সটা এখানে রেখে দিছে তার জন্য সেটা কি কম আছে না তার থেকে আরো কমে যাওয়া সম্ভব। তো সে চেক করলো, দেখো যে এখানে এক্স থেকে এক্স এ যাচ্ছে জিরোতে, এক্স থেকে ওয়াই তে যাচ্ছে টু তে, এক্স থেকে জেড এ যাচ্ছে কিসে থ্রিতে। তো এখন সে দেখলো যে এক্স থেকে এক্স এ জিরো, ঠিক আছে। তো এইখানে যদি সে এই ইন্টারমিডিয়েট নোড এ কে চুজ করে ওয়াই কে, তাহলে এক্স থেকে ওয়াই তে যাইতে কত 2, এবং ওয়াই থেকে ওয়াই যাইতে কত 0। তো 2 + 0, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা 0 কমই আছে। এই যে আমরা এই সূত্রটা ইউজ করতেছি এইটা। তারপরে দেখো যে 0 ঠিকই আছে। এখন এই যে টুর ক্ষেত্রে দেখো এই যে 3টা কিভাবে আপডেট হলো, আগে 7 ছিল এখন 3 কিভাবে হলো, এইটা দেখো তাইলেই বুঝবা। প্রথমে দেখো আগে ছিল তো 7, তো এখন সে দেখলো যে আমি তো এক্স থেকে জেডে যাচ্ছি 7-এ, এই মুহূর্তে ছিল, এই ফেজের আগে। তো এই ফেজে সে আবার চেক করতেছে যে এর থেকে কমে সম্ভব কিনা। তো সে কি করলো, তার কাছে এখন ওয়াই রাউটার ইনফরমেশন আছে, জেড রাউটার ইনফরমেশন আছে। সে দুইটা দিয়ে চেক করে দেখবে, যেহেতু ওয়াই আর জেড উভয়ই তার নাইবার, সে ওয়াই এর থ্রু দিয়ে দেখবে যে এক্স থেকে ওয়াই তে যাতে লাগে কত 2, তার কাছে অলরেডি এটা আছে। এবার ওয়াই থেকে জেড এ লাগে কত, ওয়াই থেকে জেড এ যে এখানে পাবে, ওয়াই থেকে জেড হচ্ছে মাত্র 1, তাইলে এক্স থেকে ওয়াই যাচ্ছে 2 আর ওয়াই থেকে জেড এ যাচ্ছে 1, 3। সো 2 আর 1-এ 3, কিন্তু তার কাছে এক্স থেকে জেড এ যাইতে এখন আছে 7। সো এটা তো নিঃসন্দেহে বেশি, সে 3-এই যেতে পারছে ওয়াই কি ইন্টারমিডিয়েট নোড ধরলে। সো তার মানে সে এখন এটা আপডেট করে ফেলবে, এই যে 3 আপডেট করে ফেললো। দেখছো আগে ছিল 7 এখন কিন্তু 3 করে ফেললো। সো অনুরূপ ভাবে এই 0 আর 2 এর জন্য চেক করছে, বাট এইটাই মিনিমাম। নতুন করে যেটা পাচ্ছে ইন্টারমিডিয়েট নোড ধরে, ওইটা মিনিমাম হচ্ছে না, ওইটা বেড়ে যাচ্ছে। এই কারণে ওগুলো আপডেট করে নাই, বাট এই 7 হচ্ছে 3 হয়ে গেছে। এটা হয়ে গেছে এইভাবে যে এক্সটা প্রথমে ইন্টারমিডিয়েট নোড ওয়াই ধরলো, একবার জেড কে ধরলো। সো ওয়াই আর জেড কে ধরে দেখছে ওয়াই কে মিনিমাম ধরলে তার এইটা কমে যাচ্ছে, কেননা এক্স থেকে ওয়াই তে যাইতে 2 এবং এই যে এখান থেকে ওয়াই থেকে জেড এ যাইতে 1। সো 2 আর 1-এ 3, এটা 3, ঠিক আছে। পরবর্তীতে দেখো এই যে এইটা কিন্তু সবই 3টা ইনফিনিটি ছিল, এইটা দেখো আপডেট করে ফেলছে 3টা কিভাবে, এই যে এটা এখান থেকে নিছে, ঠিক আছে। যে এই যে তোমার এই যে এখান থেকে হচ্ছে নিচে, যে তোমার এখানে ওয়াই থেকে কোনো জায়গায় সে যাইতে পারছিল না, এই এই ইনফরমেশনটা তার কাছে ছিল না, কেননা ওয়াই এর যে ইনফরমেশন সেটা তো সে প্রথমে জানে না, কিন্তু সেকেন্ড টাইম এর কাছ থেকে নিয়ে নিল ইনফরমেশন গুলা। তো এখন তার কাছে এই যে ইনফরমেশন গুলো আছে যে ওয়াই থেকে এক্স এ যাইতে কত, ওয়াই থেকে ওয়াই তে যাইতে কত, ওয়াই থেকে জেড এ যাইতে কত, যা এখান থেকে নিয়ে রাখলো। থার্ড এই যে জেড এর ইনফরমেশনটা সে নিয়ে নিল, এই যে এখান থেকে নিয়ে নিছে। সো এক্স এখন এই অবস্থায় আসছে। এবার ওয়াই এর ক্ষেত্রে আসো। ওয়াই আগে দেখো শুধু ওয়াই থেকে কোথায় কোথায় যেতে পারতো এইটা আছে, বাট বাকিগুলো ইনফরমেশন নাই। তো সে প্রথমে সেটা এক্স এর কাছ থেকে নিল ইনফরমেশনটা, এক্স এর কাছ থেকে নিল। দেন জেড এর ইনফরমেশনটা জেড এর কাছ থেকে নিল, নেওয়া শেষ। এখন ওয়াই এরটা সে আবার চেক করে দেখলো যে আমার এখানে যা আছে ওইটা থেকে কমে সম্ভব কিনা। ইন্টারমিডিয়েট নোট একবার এক্স কে ধরছে একবার জেড কে ধরছে। তো আসলে সে দেখলো না, এর থেকে কমানো সম্ভব না, তো এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, আনচেঞ্জড আছে। দেন জেড এর ক্ষেত্রে আসো। জেড হচ্ছে এক্স এর ইনফরমেশনটা নিয়ে আপডেট করে দিল এখানে, তারপরে ওয়াই এর ইনফরমেশনটা নিয়ে এখানে আপডেট করছে। এবার জেড নিজেরটা চেক করবে। এবার জেড আগে ছিল 710, তো সে দেখবে যে এইটা ঠিক আছে না, এর থেকে কমানো সম্ভব। তো জেড ইন্টারমিডিয়েট নোড একবার এক্স কে ধরবে একবার ওয়াই কে ধরবে, ঠিক আছে। তো জেড প্রথমে যখন এক্স কে ধরলো, দেখো জেড থেকে এক্স, এই যে এক্স যেটা, ঠিক আছে, এখানে হচ্ছে দেখো যে এই যে জেড, জেড থেকে এক্স এ যাইতে তোমার আগে আমার কত ছিল 7, ঠিক আছে। বাট জেড যদি ওয়াই থ্রো দিয়ে যায়, এই যে দেখো জেড যদি ওয়াই থ্রো দিয়ে যায়, জেড থেকে ওয়াই আগে কত ছিল 1, এবং ওয়াই থেকে এক্স এ যাইতে 2, তাহলে 1 আর 2 + 3, এই যে। এবং তুমি এখান থেকে দেখতে পারো জেড যদি জেড থেকে এক্স এ যাওয়ার এই যে 7 ছিল, বাট জেড যদি ওয়াই এর থ্রু দিয়ে যায় তাহলে 1 + 2 3 হয়। তো এখানে দেখো 3টা আপডেট করে নিছে। তারপরে এই যে এই 1 কমানো সম্ভব না, ইন্টারমিডিয়েট দিয়েও কমানো সম্ভব না, আর জেডও কমা, আর জেড থেকে জেড তো নিজেরটা নিজের ডিস্টেন্স তো 0ই হবে, এটার তো চেকিং এর কিছু নাই। নেগেটিভ ভ্যালু কখনো হবে না, 0 থেকে 0 মানে যে নিজের কাছ থেকে নিজের কাছে যাওয়া মানে 0ই। সো এটা গেল। এখন দেখো এখানে কয়বার চেঞ্জ হয়েছে, 2বার কিন্তু চেঞ্জ হয়েছে। সো যত এইভাবে একবারও যদি চেঞ্জ হয় তার মানে সে আবার আর একটা ফেজে যাবে। এই ফেজে এসে দেখো যে এই বাম পাশে যা আছে কোনো, এখানে এসে আবার দেখো চেঞ্জ হবে কোথায়, যে এই যে যে এটা 0 2 3 আছে, সে আবার এই ফেজে এসে দেখো এই এক্স নোটটা ওয়াই আর জেড এর কাছ থেকে
তার রাউটিং টেবিল ইনফরমেশন নিল, নিয়ে দেখলো যে কোনো কিছু চেঞ্জ হওয়ার নাই, ইন্টারমিডিয়েট ধরেও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এইখানে এসে দেখো একটা চেঞ্জ হচ্ছে, এই যে 0 to 7 এটা হয়ে গেছে 0 to 3, মানে এক্স থেকে জেডে যাওয়া এখানে কি ছিল 7, বাট সে দেখতেছে যে এক্স থেকে যে জেডে যাচ্ছে এটা ওয়াই থ্রো দিয়ে গেলে তার কম হচ্ছে, 2 + 1 3, এই যে এখানে 3 করে দিছে। তারপরে বাকিগুলা এই যে এখানে আবার জেড থেকে এক্স 7 ছিল, সে ওয়াই থ্রো দিয়ে আসলে কমে আসতে পারছে, তাই এখানে দেখো আপডেট হয়ে গেছে। দেন এখানে দেখো এই 7টা হয়ে গেছে 3, আবার এই এখানে বাকিগুলো আবার ঠিক আছে। সো এখানেও দুই জায়গায় চেঞ্জ হয়েছে। এর পরের ফেজে গেলে দেখা যাচ্ছে আর চেঞ্জ হবে না। সো যেহেতু চেঞ্জ হবে না এই কারণে সেখানে কি করবে, আর মানে তোমার লুপটা ব্রেক করবে, মানে ইটারেশন আর চলবে না। সো এখানে এই কথাটা এখানে লিখছে দেখো যে ওয়েট আনটিল আই সি এ লিংক কস্ট চেঞ্জ টু সাম নাইবার ডাব্লু অর আনটিল আই রিসিভ এ ডিস্টেন্স ভেক্টর ফ্রম সাম নাইবার ডাব্লু। মানে হচ্ছে সে সবসময় চেক করবে কোনো চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হইলেই আবার এই এই জিনিসগুলো আবার চালাবে, মানে এই ইটারেশন গুলা। বাট সে যদি চেঞ্জ না হয় তাহলে সে ওয়েট করবে চেঞ্জের জন্য। এবং সেখানে প্রতিবার ক্ষেত্রেই এই যে এই সূত্রটা ইউজ করছে, ডিএক্স ওয়াই মিনিমাম অফ অল ফর ভি সি এক্স ভি প্লাস ডিভি ওয়াই, যেটা এই যে একটু আগে দেখাইছে। তারপরে ডিএক্স ওয়াই যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেই চেঞ্জটা সে তো নিজে চেঞ্জ করবেই। দেখো এখানে হচ্ছে সে নিজে তো চেঞ্জ করছে, পরবর্তীতে তার এই চেঞ্জ সহ এই টেবিলটা ভ্যালুটা অন্যকে পাঠাই দিছে। সো এটা এখানে বলতেছে যে সেন্ড ডিস্টেন্স ভেক্টর ডিএক্স ওয়াই ওয়াই ইন এন টু অল নাইবারস। সো এটাই হচ্ছে ডিভিআর অ্যালগোরিদমটা, যে প্রথমে সে নিজে আগে তার নাইবার গুলো ডিস্টেন্স গুলো সেট করবে, বাকিগুলো ইনফিনিটি রাখবে। দেন হচ্ছে সেকেন্ড ফেজে বা সেকেন্ড ইটারেশনে সে হচ্ছে তার যে চেঞ্জ যে ভ্যালুগুলা ওগুলো তো পাঠাবেই, প্লাস সে চেক করবে যে ইন্টারমিডিয়েট নোড দিয়ে সে শর্টকাটে যেতে পারতেছে কিনা, থাকলে তার ভ্যালুটা আপডেট করে ফেলবে। এইভাবে যতবার আপডেট হবে ততবার সে এইভাবে ইটারেশন চালাতেই থাকবে প্রতিটা নোডের জন্য। যখন দেখবে যে আর কোনো নোডে চেঞ্জ হওয়ার কিছু নাই, রাউটিং টেবিল ফিক্স হয়ে গেছে, কনভার্স করে গেছে, দেন সে হচ্ছে ওয়েট করবে যে চেঞ্জ হচ্ছে কিনা, আর চেঞ্জ হচ্ছে কিনা, হইলে দেন আবার কল করবে, আদারওয়াইজ ওই জায়গায় ওইভাবে পজ হিসাবে থাকবে। সো আর কোনো কোশ্চেন আছে? স্যার বুঝছি, কিন্তু স্যার এটা কোশ্চেন কিভাবে হবে সেটা যদি কোশ্চেন তোমাকে হচ্ছে এই যে এরকম একটা রাউটারের টোপোলজি দেওয়া হবে, তোমার এই এই যে ইটারেশন গুলো দেখানো লাগবে এই, ঠিক আছে? মানে স্যার যে কয়টা স্যার নোড হবে সেই কয়টা অনুযায়ী সেই কয়টা ইটারেশন হবে। হ্যাঁ, এখানে নোট যদি 5টা থাকতো তাহলে এই নিচে আরো 2টা করে হইতো। এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, এটা সেকেন্ড ইটারেশন, এটা থার্ড ইটারেশন, এইভাবে। ওকে স্যার। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমরা অলরেডি তোমাদের এটা দেখানো হয়েছে, এই যে এই পেজে যেটা ওই জিনিসই, যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমে মেইনলি তোমার হচ্ছে কি করে, মিনিমাম ডিস্টেন্সটা আমার লাগতেছে সব সময়। তো ডিএক্স অফ এক্স মানে কি, এক্স থেকে এক্স এ যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স তো জিরোই, সো এটা জিরো। ডিএক্স ওয়াই, এখন ওয়াই তে আমরা কি কি ভাবে যাইতে পারি, এই যে দেখো যে প্রথমে সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই ওয়াই, ঠিক আছে, অথবা সি এক্স জেড ডি ওয়াই জেড, মানে ডি জেড ওয়াই, মানে হচ্ছে এক্স থেকে আমি ওয়াই তে যাব, হয় আমি ওয়াই তে ডিরেক্ট চলে যাইতে পারি অথবা ইন্টারমিডিয়েট নোড জেড কে রেখে যাইতে পারি, দুইটা ওয়ে। সো সেটা এখানে দেখাইছে যে ওয়াই এর ডিরেক্টলি সে ওয়াই তে চলে গেছে, সি এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে ওয়াই, ওয়াই থেকে ওয়াই তো জিরো, আর এক্স থেকে ওয়াই হচ্ছে 2, তাহলে 2 + 0, আর একটা হচ্ছে তোমার জেডে গেছে দেন এক্স এ গেছে, তো সি এক্স জেড প্লাস ডি জেড ওয়াই। তো একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 1, 7 আর 1 8, তো 2 আর 8 এটা মিনিমাম 2। তারপর ডি এক্স জেড, আমি জেডে যাব, হয় ডিরেক্ট চলে যাব না ওয়াই থ্রো দিয়ে যাব। তো এই যে সি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেড, মানে এক্স থেকে ওয়াই তে গেলাম দেন ওয়াই থেকে জেড, অথবা এক্স থেকে জেডে গেলাম ডিরেক্টলি দেন জেড থেকে জেড, তো ডিস্টেন্স 0। সো এই যে একটা 3 একটা 7, তো মিনিমাম 3। সো এই জিনিসটাই ইউজ করে এই যে আমরা এই জায়গাতে কিন্তু এই যে 7 থেকে 3 হয়েছে, তা ঠিক আছে, তারপরে তোমার এই যে এই 7 থেকে এই 3 হয়েছে এইভাবে। এবং আগেও এই জিনিসটাই দেখানো হয়েছিল এই যে এখানে, এটা বড় টোপোলজির জন্য, আর এটা ছোট টোপোলজি, মানে আরো কম মানে ইজি ভাবে দেখানোর জন্য। সো দ্যাটস ইট, এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং, খুব বিখ্যাত একটা অ্যালগোরিদম। এবং এবার বুঝতে পারছো যে রাউটার, সব রাউটারের কাছে যখন এই তথ্য থাকে, যখন রাউটার ধরো এই যে জেড রাউটারের কাছে কোনো একটা আসে, মেসেজ আসে, সে তার রাউটিং টেবিলে দেখবে, সে আগে ওই মেসেজ মানে ডেটা প্যাকেটে দেখবে যে কাকে পাঠাইতে হবে, তার সো ডেস্টিনেশন আইপি কে, যদি এক্স হয় তো দেখবে যে এই যে জেড থেকে এক্স এ পাঠানোর ডিস্টেন্স হচ্ছে 3, ঠিক আছে। যদি এখানে ইনফিনিটি থাকতো তাহলে সে বুঝতো যে তার আসলে
এক্স এ পাঠানো পসিবল না, সে প্যাকেটটা মানে ড্রপ করে দিত, শেষ। কেননা তার সে তো পুষাইতে পারবে না, সে জানে। সো খামাখা ব্যান্ডউইথ তো ধরে রাখবে না, ওয়েস্ট করবে না, সে ডিসকার্ড করবে অথবা একটা অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিবে, পাঠানো গেল না, শেষ। সে তার রাউটিং টেবিল থেকেই মানে বুঝতে পারবে যে সে পাঠাইতে পারবে কি পারবে না, ঠিক আছে, ব্লাইন্ডলি এইভাবে মেসেজ ফরওয়ার্ড করতে থাকবে না। সো এটা একটা মানে তুমি জাস্ট এখানে বুঝতে পারছো যে এখানে অ্যালগোরিদমটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। সো ডিভিআর নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? এবার বলো। ডিভিআর তো তোমাদের আহ, মানে যে এ টু জেড দেখানো হয়ে গেল। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ডিভিআর কি তোমাদের মানে এটা কিন্তু অনেক সোজা একটা অ্যালগোরিদম, ঠিক আছে, বাসায় একটু ভালোভাবে মন দিয়ে দেখো তাহলেই হবে। আর তোমাদের তো আমি বললাম গতকাল যে কালকে একটু দেখো বাসায়, তোমরা তো ম্যাক্সিমামই দেখো নাই, ঠিক আছে। সাথে সাথে দেখলে এটা জিনিসটা ভালোভাবে বোঝা সুবিধা হয়, ঠিক আছে। সেই পরে দেখবাই, 2-3 সপ্তাহ পরে যখন দেখবা তখন তোমাকে বেশি সময় দিয়ে জিনিসটা বোঝা লাগবে, এটাই ডিফারেন্স। সো আমরা হচ্ছে পরের স্লাইড তাহলে শুরু করি, হ্যাঁ। ডিভিআর শেষ হইলো, এখন হচ্ছে আমরা শুরু করব ওয়্যারলেস এন্ড মোবাইল নেটওয়ার্কস। এখানে সমস্যা নাই, মানে খুব বেশি এখানে করব না, পড়াবো না, সমস্যা নাই। সো ওয়্যারলেস নেটওয়ার্ক এবং মোবাইল নেটওয়ার্ক, সেটা হচ্ছে তোমাদের সবাই আইডিয়া আছে, বাট আমরা আসলে এখানে বেসিক নলেজ গুলো কিছু দেখবো, ঠিক আছে। তারপর এইটাই। সো ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন হচ্ছে এখন ওয়ার্ল্ডের মানে মানে এমন কোনো জায়গা নাই যে যেখানে ইউজ করা হয় না, ঠিক আছে। আহ, যেটা হচ্ছে একটা ওয়াইড রেঞ্জ অফ নেটওয়ার্ক কাভার করে, ঠিক আছে। যে তোমার বিভিন্ন এক্সেস পয়েন্ট থাকে, যেমন IEEE 802.11, এটা হচ্ছে একটা এক্সেস পয়েন্ট। সেলুলার নেটওয়ার্কস থাকে এখন 3G, 4G, ঠিক আছে, 5G চলে আসতেছে, এবং এটা নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাই না? মনে আছে? জি স্যার। হ্যাঁ, সো এগুলো হচ্ছে সেলুলার নেটওয়ার্ক। সো আমরা এই জিনিসগুলা আসলে এখন একটু ব্রিফলি দেখব, ঠিক আছে। তো একটা ওয়্যারলেস নেটওয়ার্কে কিছু এলিমেন্টস থাকে, ঠিক আছে। এলিমেন্টস গুলো যে ডিফারেন্সিয়েট করার জন্য যে এখানে কার কি কাজ, কার কি রোল এবং কাকে কি বলা হয়। সো এখানে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ওয়্যারলেস হোস্ট, ওয়্যারলেস লিংক, আর হচ্ছে বেস স্টেশন, ঠিক আছে। সো এই যে দেখো এখানে ওয়্যারলেস, দেখো এখানে এই যে রাউটারের মতো, এগুলো হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এগুলোর একটা অ্যাক্সেস পয়েন্ট থাকে, ঠিক আছে। ওই অ্যাক্সেস পয়েন্টে সবাই কানেক্টেড হয়, তো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। আর এই যে ওয়্যারলেস হোস্ট মানে ল্যাপটপ গুলা, সেটা যে কোনো ডিভাইস হইতে পারে, ল্যাপটপ, ডেস্কটপ বা পাম টপ, ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে তোমার ওয়্যারলেস হোস্ট। আর ওয়্যারলেস হোস্ট ইন মোশন, এটা হচ্ছে নর্মালি তোমরা তো দেখো, এটা মোবাইলের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য হবে। মানে তুমি যখন একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে যাও, তখন এমন তো হয় না যে তুমি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া গেলে আর নেটওয়ার্ক পাচ্ছ না, তোমার তো কোনো এরিয়া ফিক্স না। তুমি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় গেলে তুমি একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে কানেক্টেড হবা, বাট এটা কিন্তু তুমি ফিল করো না। ইন দ্য মিন টাইম ওই ডিভাইস নিজেই কানেক্টেড হয়ে যায়। তুমি যে এরিয়াতে গেল সেই এরিয়া যে টাওয়ারটা কাভার করে, যে সেই এরিয়াতে সেই টাওয়ারের সাথে কানেক্টেড হয়ে যায়, ঠিক আছে। তো এটা বুঝাচ্ছে যে মোশনে আছে, এখন এই অ্যাক্সেস পয়েন্ট থেকে সেই অ্যাক্সেস পয়েন্টে কানেক্টেড হবে আর কি। সো এটাই হচ্ছে একটা ওয়্যারলেস নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারটা, এখান থেকে খুব ভালোভাবে মানে এখানে ডিপিক্ট করা হয়েছে, যে তুমি বুঝতে পারবা জিনিসগুলো কিভাবে কাজ করে। এখন তোমাদেরকে জাস্ট আজকে এটা দেখাবো যে এখানে আসলে কোনটা কি এবং কোনটা কি, এটা তো দেখালাম, এবং এদের আসলে ব্রিফলি ডেসক্রিপশন। সো ওয়্যারলেস নেটওয়ার্কে যে এলিমেন্ট গুলো থাকে তিনটার ভিতরে একটা হচ্ছে ওয়্যারলেস হোস্ট। ওয়্যারলেস হোস্ট হচ্ছে একটা ইন্ড সিস্টেম ডিভাইস, যেগুলো যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন রান করে নিজে নিজে, ঠিক আছে। তো এই ওয়্যারলেস হোস্ট হতে পারে ল্যাপটপ, পামটপ, স্মার্টফোন অর ডেস্কটপ কম্পিউটার, ঠিক আছে। সো তোমার হোস্ট হচ্ছে মোবাইল হতেও পারে, নাও পারে, ঠিক আছে, মানে নট নেসেসারি যে তুমি এটা কমিউনিকেশন করার জন্য ইউজ করবে তা না, যেমন ল্যাপটপ, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো হচ্ছে সবই তোমার ওয়্যারলেস হোস্ট, এবং তুমি কিন্তু এগুলো দিয়ে মানে ওয়্যারলেস কানেকশনে কানেক্ট হইতে পারো, যেমন তোমরা রাউটারের সাথে কানেক্ট হও, ঠিক আছে। এগুলো হচ্ছে সবই ওয়্যারলেস হোস্ট। তো ওয়্যারলেস লিঙ্কটা কি? ওয়্যারলেস লিঙ্কে হচ্ছে একটা হোস্ট একটা বেস স্টেশনের সাথে কানেক্ট করে, ঠিক আছে, মানে ওয়্যারলেস লিঙ্কের মাধ্যমে।
ঠিক আছে, ওয়্যারলেস লিঙ্কসে হচ্ছে তোমার কাজই হচ্ছে ওই যে কানেক্টিভিটিটা ইনশিওর করা, যে কানেক্টস টু এ বেস স্টেশন অর অ্যানাদার ওয়্যারলেস হোস্ট, ঠিক আছে, থ্রু এ ওয়্যারলেস কমিউনিকেশন লিঙ্ক। সো ওয়্যারলেস কমিউনিকেশন লিঙ্কের এই যে তোমার একটা হোস্ট টু বেস স্টেশন বা অ্যানাদার ওয়্যারলেস হোস্টের সাথে কানেক্ট করাই দেয় আর কি, ওয়্যারলেস লিঙ্কের এই কাজটা। তো বেস স্টেশন কি? বেস স্টেশন হচ্ছে একটা তোমার ওয়্যারলেস নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মানে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস, ঠিক আছে। সো ওয়্যারলেস নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে বেস স্টেশনটা মানে ধরো সে মানে তাকে বলতে পারো যে সে মানে সে তার একটা গুরু দায়িত্ব থাকে, ঠিক আছে। সো তোমার হচ্ছে ওয়্যারলেস হোস্ট তো নর্মালি তারা কি কমিউনিকেট করে একে অপরের সাথে, আর লিঙ্ক হচ্ছে তার মাধ্যমে কানেক্ট হয়, ঠিক আছে, কানেক্টিভিটি তার মাধ্যমে ইনশিওর হয়। বাট ওয়্যারলেস হোস্ট হচ্ছে কি তোমার এই বেস স্টেশনটা কি কিসের জন্য? সে ডেটা সেন্ডিং এবং রিসিভিং এর কাজটা করে, ঠিক আছে, যে ডেটা প্যাকেট যে পাঠাচ্ছে, কার কাছে পাঠাবে, কোথা থেকে আসতেছে, এই জিনিসগুলো সে সবকিছু হ্যান্ডেল করে, ঠিক আছে। সো তোমার যখন একটা ডেটা প্যাকেট পাঠায়, সে সেখানে সোর্স মানে কি সোর্স কে, এ ডেস্টিনেশন কোথায়, এই জিনিসগুলো সব থাকে। তো বেস স্টেশন এইগুলা সবকিছু হ্যান্ডেল করার জন্য রেসপন্সিবিলিটি তাকে দেয়া থাকে, ঠিক আছে। এবং তোমার হচ্ছে একটা বেজ স্টেশন, ঠিক আছে, তোমার এই যে কি বলতেছে, এই বেজ স্টেশন উইল অফেন বি রেসপন্সিবল ফর কোঅর্ডিনেটিং দ্য ট্রান্সমিশন অফ মাল্টিপল ওয়্যারলেস হোস্ট, ঠিক আছে, উইথ হুইচ ইট ইজ অ্যাসোসিয়েটেড। মানে বিভিন্ন মাল্টিপল তোমার যে ওয়্যারলেস হোস্ট গুলো থাকবে, ওই জিনিসগুলো কি জাস্ট হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করবে, তো এটা হচ্ছে কোঅর্ডিনেট করে ট্রান্সমিশন, তাদের ভিতরে ট্রান্সমিশনটা কোঅর্ডিনেট করে হচ্ছে তোমার বেজ স্টেশন। সো তার মানে বোঝা যাচ্ছে বেস স্টেশনের রেসপন্সিবিলিটিটা মানে অনেক বেশি। সো এই ওয়্যারলেস নেটওয়ার্কে মূলত তোমরা এই যে তিন ভাগে ভাগ করতে পারো, ওয়্যারলেস হোস্ট, ওয়্যারলেস লিঙ্কস, আর হচ্ছে বেস স্টেশন। সো ওয়্যারলেস হোস্ট হচ্ছে তারা নিজেদের ভিতরে কমিউনিকেট করে, ওয়্যারলেস লিঙ্ক হচ্ছে জাস্ট কানেক্টিভিটিটা ইনশিওর করে, আর বেস স্টেশন ওই কানেকশন গুলো হ্যান্ডেল করে, ঠিক আছে, যে কে কার সাথে কমিউনিকেট সাকসেসফুলি হলো কিনা, বা কোনো ইরোর হ্যান্ডেল করা, ইরোর ডিটেক্ট করা, ঠিক আছে, সে ডেটা সেন্ড এবং রিসিভ করা, ঠিক আছে, এই ব্যাপারগুলো সে হচ্ছে হ্যান্ডেল করে। আর এই যে হচ্ছে একটু আগে যেটা দেখাইছিলাম সেটাই, যে তোমার ওয়্যারলেস নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারটা, ঠিক আছে। সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, মেইনলি তোমাদের আজকে এটাই দেখাবো। আর মানে এইটা হচ্ছে তোমাদের এই স্লাইডটা পড়ানোর পরে টোটাল হচ্ছে তোমাদের আর আছে ইয়ে তোমার হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর কিছু হচ্ছে জিনিস দেখাবো, এইটাই তাহলেই শেষ, তোমাদের ফাইনাল সিলেবাস শেষ, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের এই যে ওয়্যারলেস ল্যান যেটা দেখালাম। সো এই যে এই জিনিসগুলা তোমাদের জাস্ট এরপরে ওয়্যারলেস যে মানে এক্সেস পয়েন্টটা দেখালাম ওটার আর্কিটেকচারটা দেখাবো, তারপরে চ্যানেল এন্ড অ্যাসোসিয়েশন, তারপরে একটা প্রবলেম, কিছু প্রবলেম, আর কিছু হচ্ছে তোমার বিভিন্ন ধরনের টোপোলজি আছে, ঠিক আছে, ওই জিনিসগুলো একটু আর্কিটেকচার গুলো দেখাবো। এটাই তাহলে এটাই শেষ হবে, আর পরে হচ্ছে আইপি অ্যাড্রেসিংটা দেখাবো, দেন সেটাই হবে তোমাদের হচ্ছে শেষ টপিক। সো তোমাদের আর ক্লাস আছে হচ্ছে কয়দিন দেখি, আজকে তো সেকেন্ড ডে, এই উইক শেষ,